আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে বান্দাগণ, তোমরা একে অপরে সৎ ও ক্ষুধাবিধি কাজে পরস্পর সহযোগিতা করো, আর পাপাচার ও সীমালঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা করো না। সুতরাং এ আয়াতের ওপর ইমানদারগণকে আমল করতে হবে। আদেশ আর নিষেধের কথা আল্লাহ বললেন, আদেশ গ্রহণ করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। তো আমরা আজকে কেরানীগঞ্জের একটি দৃশ্য দেখতে পেলাম, যেখানে কেরানীগঞ্জের ৩০০ নেতা কর্মী বিএনপির তারা জামাত ইসলামীতে যোগদান করেছে। আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের সহযোগী উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এটা মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা। তিনি যদি কৃপা না করতেন, করুণা না করতেন, তাহলে জামাত ইসলামীতে যোগদানের যে হিড়িক, এই হিড়িক আমরা লক্ষ্য করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট পরিকল্পনাকারী, তিনি মুক্তাদির। তিনি যা পরিকল্পনা করেন সেটা পুনর্বিবেচনা কেউ করতে পারেন। তিনি যেটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা কেউ করতে পারে না। তিনি একমাত্র ক্ষমতার আধার। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অসম্মান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, আর যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর মেহেরবানিতে আল্লাহ যদি ইচ্ছা করেন তাদেরকে ক্ষমতার মস্তকে বসাতে পারেন, এটা তার ইচ্ছা। কিন্তু আমাদের চেষ্টা থাকবে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, যেটা আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, একমাত্র আমরা তোমার ইবাদত করি, মানে তোমার আদেশ নিষেধ মানি। তো আল্লাহর আদেশ হলো কি? আকিমুদ্দিন, তোমরা আমি আল্লাহর জমিনে আমার দিনকে, আমার বিধানকে, আমার আইনকে বাস্তবায়ন করো। আর আমরা ওয়াইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। তার দিনকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গিয়ে বিপদ মুসিবত বাধা বিপত্তি আসবে। এই অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তার কারণ আল্লাহ সাহায্য করতে প্রস্তুত। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব, অবশ্যকর্তব্য। প্রিয় বাংলাদেশি দিনী ভাইয়েরা, আসুন আগামী বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয়, এই আশায় আমরা নির্বাচনী প্রচারণা জোরে সোরে চালাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।